স্থানীয় সরকার নির্বাচন হবে এই বছরের শেষ দিকে এবং ধাপে ধাপে নির্বাচন হবে, 1 বছর সময় লাগবে। এটা কিন্তু এত স্লো, মানে ধীর গতিতে এগোনোর কোনো কারণ কিন্তু নেই। হ্যাঁ, স্থানীয় সরকার নির্বাচন তো আর 1 ধাপে হয় না। শেখ হাসিনার সময় 5 ধাপ বা 6 ধাপে হয়েছে। কিন্তু সেই ধাপটা কেমন ধাপ? সেই ধাপটা কেন এত লম্বা সময় ধরে লাগবে? যদি আমি শেখ হাসিনার মডেলটাই যদি বলি, 5 ধাপ বা 6 ধাপে যদি হয়, তাহলে প্রতি 15 দিন পর পর না কেন, বা প্রতি 1 মাস পর পর হলেও কিন্তু 6 ধাপে যদি হয় তাহলে 6 মাস লাগে। সবচেয়ে বড় কথা হলো যে এই বছরের শেষ দিকে কেন, সামনের মাস থেকে না কেন? কারণ বিএনপি সরকার কিন্তু একটা নির্বাচনী দল, এবং তার ছিল নির্বাচনটা হবে। এই অন্তর্বর্তী সরকারের এই যে বিলম্বিত নির্বাচনের কারণে অনেকগুলো জটিলতা তৈরি হয়েছে। এটা তো প্রকাশ্য, সবাই দেখলো যে বিএনপি চেয়েছে আগে নির্বাচন, কিন্তু জামাত সহ অন্য বাকিরা বলে যে নির্বাচন পরে। ও নির্বাচন মানে হলো তুমি ক্ষমতায় আসবা। এবং নির্বাচন বিলম্বিত হবার কারণে ইউনূস সরকারের দেখেন কি পরিমাণ একটা পচন, যে একটা বিতর্কিত বাণিজ্য চুক্তি করতে হলো আমেরিকার সঙ্গে, সেই চুক্তি ফলাফল দেখা যাচ্ছে যে বাংলাদেশের লাভের সম্ভাবনা কম, আমেরিকার বেশি। কি হলো তাহলে? আগে তো আমরা লাভবান ছিলাম, এখন লস করা দিল। তারপরে এই যে হাম নিয়ে যে ঘটনা ঘটলো, ইউনিসেফ বলতেছে যে সতর্ক করছিল বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ কানে দেয়নি। এখন সেই কারণে শিশু গতকালকে মারা গেল 17 জন সর্বোচ্চ। এই পর্যন্ত 350-400 পর্যন্ত শিশুর মৃত্যু হয়ে গেল। এই যে তার মানে কি অনির্বাচিত সরকার হইলে যা হয় তারা তাদের মুখ খেয়াল খুশি মতন করছে। এখন দেখেন পোশাক পরিবর্তন, ওই স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আগের পোশাকে ফিরে যাবে পুলিশ। তাহলে এই মাঝখানে যে এই যে টাকা দিয়ে এই পুলিশের পোশাক হলো, এই টাকা কি হলো? এটা পানিতে গেল। কার টাকা? রাষ্ট্রের টাকা। রাষ্ট্রের টাকা মানে কি? জনগণের টাকা। এই সমস্ত নানান রকম আকাম করে এবং নির্বাচনটা প্রলম্বিত করার কারণে এই পরিস্থিতি। এখন সেই নির্বাচনটা হইল শেষ পর্যন্ত, বলা যায় মানে সালাউদ্দিন আহমেদ তো বলছেন যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করছি এই কারণে যাতে নির্বাচনটা পিছায় না দেওয়া হয়, ফলে সবকিছু হজম করছে। আমি তখনই বলতাম যে এই যে বিএনপি হজম করতেছে, এটার অর্থ হলো এই যে সে আসলে মানে নির্বাচনের যাতে না হয় কোনো অজুহাত তৈরি করতে না পারে, সে কারণে সব হা হা করে গেছে, কিন্তু আসলে ভেতরে ছিল তাদের না না। যাই হোক, এখন কথা হলো যে এই নির্বাচনের জন্য বিএনপি এত উদ্গ্রীব ছিল, সেই বিএনপি ক্ষমতা এসে এখন স্থানীয় সরকার নির্বাচনটা পিছায় দিচ্ছে। ইতিমধ্যে প্রশাসক নিয়োগ করছে। চট্টগ্রামের আবার আজব কাণ্ড, চট্টগ্রামের বলতেছে যেদিন থেকে হয়েছে রায়, ওই দিন থেকে 5 বছর মেয়াদ হবে। এটা হলো এটা। এখন হলো ফ্রেশ সব নির্বাচন হবে, আগের ওই সমস্ত নির্বাচন বাতিল করে নতুন ভাবে নির্বাচন হবে, এটাই স্বাভাবিক। তাহলে প্রশাসক নিয়োগ, ঠিক আছে, প্রশাসক নিয়োগ বলা যায় 2 মাস বা 3 মাসের জন্য আমরা প্রশাসক নিয়োগ করলাম, কিন্তু নির্বাচনটা হলো আসল কথা এবং খুব ঝটপট হবে। এই যে লম্বা সময়, এই বছরের শেষ দিকে, মানে এই বছর মানে কি এখন মে মাস, তার মানে এই মাসের শেষের দিকে বললে ডিসেম্বর, তার মানে আপনি এখনো 7 মাস সময় লাগবে। 7 মাস সময় পরে আপনি নির্বাচন দেবেন, মানে ডিসেম্বরের দিকে। তারপর সেই ডিসেম্বর থেকে নির্বাচন হবে 1 বছর ধরে। এইটা আমার ধারণা যে ঠিক হলো না, এটা বিএনপির জন্য উচিত না। যত দ্রুত সম্ভব, বিএনপি যেমন জাতীয় নির্বাচন চেয়েছিল, দ্রুত গতিতে যাতে নির্বাচন হয়, অর্থাৎ হাসিনার পতনের পর যাতে 3 মাস বা 6 মাসের মধ্যে হয়, এটা যেমন আকাঙ্ক্ষা ছিল। তারা নিজেরা যেহেতু ক্ষমতা এসছে, সুতরাং তাদের দায়িত্বটা হলো দ্রুত গতিতে নির্বাচিত সরকার, সমস্ত মানে জনপ্রতিনিধিরা যাতে স্থানীয় সরকারে তারা আসতে পারে তার ব্যবস্থা করা। নতুবা এই যে মানে যত দেরি হবে তত কিন্তু সংকট বাড়বে। স্থানীয় পর্যায়ে কিন্তু নানা রকম কোন্দল হবে, বিভক্তি হবে, তারপরে
জনপ্রতিনিধি না পাওয়ার কারণে যে সেবার কাজ, অনেকগুলো কার্যক্রম যেগুলি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কাজগুলো কিন্তু ব্যাহত হবে, একটা বিশৃঙ্খলা তৈরি হবে। সুতরাং এখানে দরকার দ্রুত গতিতে নির্বাচন, এবং এই বছরের মধ্যেই যাতে পুরো নির্বাচনটা হয় তার ব্যবস্থা করা উচিত বলে মনে করছি।